শাসক দল বুঝতে পেরে গেছে, সেজন্য পুরো পরিকল্পনা করে হেড স্যারের সাথে তো পুরোপুরি আমরা কথা বললাম। হেড স্যার বললো আমাদের কিছু করার নেই, এটা করার কোনখান থেকে করছে না, থানা পারমিশন দেয়নি। থানা সেটা লিখিতেও দিয়েছে পারমিশন কেন দেয়নি, যে ওদের ফোর্স দিতে পারছে না। 20 তারিখে আমি জানতে চাইছি ওসি বাবুর কাছ থেকে যে 20 তারিখে কত বড় বাগনান থানার মধ্যে প্রোগ্রাম আছে। 20 তারিখে আপনার ফোর্স দিতে পারছেন না সামান্য এই স্কুল ভোটে, যেখানে হয়তো 20টা 30টা পুলিশ দিলেও ভোট হয়ে যাবে। এখানে গণ্ডগোলের পরিবেশ নেই তো, আমাদের বায়না নেই। আমরা সমস্ত গার্জেনকে নোটিশ করেছিলাম যে আমাদের ইলেকশন হবে সামনে 20 জুলাই, সেই মতো একটা প্রোগ্রাম করা হয়েছিল। কিন্তু থানা থেকে বড়বাবু জানালেন যে আমাদের এখন ব্যস্ত শিডিউল, এই ব্যস্ত শিডিউলে সামনে দুপুরে মাতম, মহরম, রথযাত্রা এবং আরও অনেক রকম প্রোগ্রাম ওনাদের আছে, যেটা আমরা জানি না, উনি জানেন। তা আমি বললাম যে স্যার আপনি যেটা বলছেন যে ফোর্স দিতে পারবেন না, সেটা তো মুখে বললে হবে না, আমাদের একটা লিখিত ডকুমেন্ট চাই। টোটালি পুরো গেম প্ল্যানিং করে এটা শাসক দলের একটা পরিকল্পনা চেষ্টা। সুস্থ কমিটি থাক, এরকম চোর কমিটি থেকে দরকার নেই তো। সামান্য রং করে যদি 3 লক্ষ টাকা ড্যামেজ দিতে হয়, সেখানে শুনতে পাচ্ছি যে সামান্য একটা চুন করে যেখানে 50,000 টাকা খরচা, সেখানে 3 লক্ষ টাকা রং চুন করে খরচা হয়েছে। তাহলে কী করে এই চোর কমিটিকে রাখা কি দরকার আছে? আমাদের তো মনে হয় ভোট হলেই ভালো হয়। যে মাদ্রাসার নির্বাচন কবে, ওই হেড স্যারের সাথে প্রায় যোগাযোগ আমরা করার পরে হেড স্যার আমাদেরকে একটা ডেট দেয়। জুন মাসের প্রথমের দিকে জানিয়েছিল, ফাইনাল লিস্ট দিবে বললো 26 তারিখ। 3 তারিখে ছিল তোমার নমিনেশন, উইথড্র করার ডেট ছিল তোমার 5 তারিখ, আর ভোট ছিল তোমার 20 তারিখ। বিগত 3 থেকে 4 মাস আগে থেকেই হেড স্যারের সাথে যোগাযোগে আছি যে মাদ্রাসার অভিভাবক নির্বাচন কবে। তো হেড স্যারের সাথে প্রায় যোগাযোগ আমরা করার পরে হেড স্যার আমাদেরকে একটা ডেট দেয় যে আমরা অমুক ডেটে জানাবো। তো আমাদেরকে জানিয়েছিল জুলাই মাসের প্রথমের দিকে, আমাদেরকে জুন মাসের প্রথমের দিকে জানিয়েছিল। তো জুলাই মাসের 20 তারিখে একটা লিস্ট দিবে বললো, ভোটার লিস্ট। তারপর ফাইনাল লিস্ট যেটা নোটিশে দিয়ে দিয়েছে, ফাইনাল লিস্ট দিবে বললো 26 তারিখ। 3 তারিখে ছিল তোমার নমিনেশন, উইথড্র করার ডেট ছিল তোমার 5 তারিখ, আর ভোট ছিল তোমার 20 তারিখ। টোটালি পুরো গেম প্ল্যানিং করে এটা শাসক দলের একটা পরিকল্পনা চেষ্টা, যে এইখানে যে আজকে বাইনানের পরিস্থিতি দেখেছে, যে বাইনানের হাওয়া দেখেছে, বাইনান মানুষের যে আওয়াজ, যে মমতার ওই কালো হাত এই মাদ্রাসায় আর পড়তে দেবে না বলে যে মানুষ উঠে পড়ে লেগেছে এইখান থেকে সরকার এদের বোর্ডটাকে তুলে দেওয়ার জন্য, সেজন্য শাসক দল বুঝতে পেরে গেছে। সেজন্য পুরো পরিকল্পনা করে হেড স্যারের সাথে তো পুরোপুরি আমরা কথা বললাম। হেড স্যার বললো আমাদের কিছু করার নেই, এটা করার কোনখান থেকে করছে না, থানা পারমিশন দেয়নি। থানা সেটা লিখিতেও দিয়েছে পারমিশন কেন দেয়নি, যে ওদের ফোর্স দিতে পারছে না। 20 তারিখে আমি জানতে চাইছি ওসি বাবুর কাছ থেকে যে 20 তারিখে কত বড় বাগনান থানার মধ্যে প্রোগ্রাম আছে। 20 তারিখে আপনার ফোর্স দিতে পারছেন না সামান্য এই স্কুল ভোটে, যেখানে হয়তো 20টা 30টা পুলিশ দিলেও ভোট হয়ে যাবে। এখানে গণ্ডগোলের পরিবেশ নেই তো, আমাদের বায়না নেই। কিন্তু গণ্ডগোলের মুভমেন্ট এখানে আনার চেষ্টা করছে, আর এইটাকে ভোটটাকে যাতে স্থগিত করে দিয়েছে, যাতে করে আবার পুনরায় এরা চাইছে যে এই বোর্ড গঠন করে এই পুনরায় বোর্ডটা থাকবে, থেকে এদেরকে দিয়েই কমিটি চালাবে। কিন্তু আমরা পরিষ্কার এখানে বার্তা দিতে চাইছি যে এই বোর্ড থাকবে না, যতক্ষণ না এই ভোট হচ্ছে আমরাও ছাড়ব না। কারণ এই মমতা ব্যানার্জির সরকারের কালো হাত কোনো মাদ্রাসার আর যাতে না পড়ে, সেই জন্য এই লড়াই আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে। তাই এই ভোট যদি না হয় আমরা হাইকোর্ট পর্যন্ত পৌঁছাবো, যতক্ষণ না বোর্ড মানে স্কুলের বোর্ড গঠন হয়। আপনাদের এর পরের পদক্ষেপ কি আছে যদি না ভোট হয়? এই এর পরের পদক্ষেপে আমরা বললাম তো যে আমরা গার্জেনদেরকেও জানাবো। এখানে গার্জেন অনেকেই আছে, আপনি কথা বলতে পারবেন। স্কুলের সব ছাত্ররা আছে, কথা বলতে পারবেন। ছাত্ররা চাইছে যে এখানে নওশাদ সিদ্দিকীর মতো আদর্শবানের একটা কমিটি, একটা সংগঠন থাক। এখানে সব ছাত্ররাও চাইছে যে আইএসএফের সংগঠন এখানে থাক, যে মানুষ সমাজ পরিবর্তন করবে, সমাজের কাজ করতে পারবে, এরকম একটা সংগঠন থাক। কিন্তু এখানে বিগত সামনেই দেখতে পারবেন, স্কুলের একটা ফটো তুলে নেবেন, সামনে যে পরিষ্কার, সামনে যে একটা পরিষ্কার দেখতে পাচ্ছেন রং চকচকে করেছে না, সামনে এই স্কুলের চকচকে, পিছন দিকে কিন্তু দেয়াল ট্যাম্প হয়ে যাচ্ছে। সেরকম এই স্কুলের সামনের দিকটাই ঠিক আছে, ভিতরে কিন্তু পুরো ড্যামেজ করে দিয়েছে শিক্ষার ব্যবস্থা। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ভালো করে সংগঠন ভালো করতে চাই,
মানে সুন্দর করে একটা সমাজ তৈরি করতে চাই, স্কুলের পরিকাঠামো চেঞ্জ করতে চাই, যাতে করে বাচ্চারা ইংলিশের টিচার নেই এই স্কুলে মাদ্রাসার আরবি টিচার নেই, 8টা মাস্টার নেই, তাহলে গ্রুপ ডি এর ভ্যাকান্সি ফাঁকা, তাহলে কিভাবে একটা স্কুল চলতে পারে মাদ্রাসা বোর্ড? এইভাবে মাদ্রাসাকে কত পিছিয়ে রাখবে? কিন্তু আমরা পিছিয়ে রাখতে দেবো না, প্রতিটা জায়গায় আমাদের মাদ্রাসার জন্য লড়াই থাকবে। হ্যাঁ, ভোট চাই তো তোমরা ভোট চাই তোমরা আমাদের তো ভোটের চিঠি স্কুল থেকে হেড স্যার অনেক দিনই গ্রুপে পাঠাচ্ছে যে ভোট হবে 20 তারিখেও পাঠিয়েছে যে ভোট হবে, 20 তারিখ 20 জুনে পাঠিয়েছে, 20 জুনে পাঠিয়েছে নোটিশ করে পাঠিয়েছে ভোট হবে, 22ও পাঠিয়েছে জুন মাসে, জুলাইয়ের হচ্ছে 20 তারিখে ভোট হবে। কিন্তু হঠাৎ করে আজকে দেখি না মেসেজ পাঠিয়েছে এখন ভোট স্থগিত। কী কারণে ভোট স্থগিত? আমরা তো ভোট চাইছি যে একটা ভোট হোক, সুস্থ সমাজ গড়ে উঠুক, সুস্থ কমিটি থাক, এরকম চোর কমিটি থেকে দরকার নেই তো। সামান্য রং করে যদি 3 লক্ষ টাকা ড্যামি দিতে হয়, সেখানে শুনতে পাচ্ছি যে সামান্য একটা চুন করে যেখানে 50,000 টাকা খরচা, সেখানে 3 লক্ষ টাকা রং চুন করে খরচা হয়েছে। তাহলে কী করে এই চোর কমিটিকে রাখা কি দরকার আছে? আমাদের তো মনে হয় ভোট হলেই ভালো হয়। শাসক দলের চর কমিটি সে তো শাসক দল তো বলেছে, কমিটির মেম্বাররা বলেছে, সেখানে আমরা তো গার্জেন, আমরা কি বলতে পারি? আর আপনি গার্জেন হিসেবে কি চাইছেন? আমি গার্জেন হিসেবে দাদা ভোট চাইছি, ভোট হোক, সুস্থভাবে ভোটটা হোক। এখানে যা হেড স্যার যদি 50টা পুলিশ চাই, আমরা বলি 100টা পুলিশ দেন। এখানে কোনো ঝগড়া ঝামেলার কোনো ব্যাপার নেই তো, যে যার আসবে ভোট দিয়ে চলে যাবে। এখানে তো ঝামেলা কোনো দিন হয়নি, আর হওয়ারও কারণ নেই। কেন হবে ঝগড়া ঝামেলা? এখানে সুস্থভাবেই ভোট হয়ে থাকে। আমরা সমস্ত গার্জেনকে নোটিশ করেছিলাম যে আমাদের ইলেকশন হবে সামনে 20 জুলাই, সেই মতো একটা প্রোগ্রাম করা হয়েছিল। কিন্তু থানা থেকে বড়বাবু জানালেন যে আমাদের এখন ব্যস্ত শিডিউল, এই ব্যস্ত শিডিউলে সামনে দুপুরে মাতম, মহরম, রথযাত্রা এবং আরও অনেক রকম প্রোগ্রাম ওনাদের আছে, যেটা আমরা জানি না, উনি জানেন। তা আমি বললাম যে স্যার আপনি যেটা বলছেন যে ফোর্স দিতে পারবেন না, সেটা তো মুখে বললে হবে না, আমাদের একটা লিখিত ডকুমেন্ট চাই। তাহলে আমাদের যে কোনো গার্জেন আমাদের কেসে ধরবে যে কী ব্যাপার, আপনারা ইলেকশন করবেন বলেছেন এখন করছেন না। সেই জন্য উনি 28 তারিখে আমাকেই বড়বাবু ডাকলেন যে আসুন আপনার যে কাগজটা আপনি নিয়ে চলে যান। তা আমি গেলাম, আমাকে কাগজটা দিয়ে দিলেন এবং সেই কাগজটা অলরেডি আমি আপনাদের প্রোভাইড করেছি। তাতে বিভিন্ন রকম কারণ লেখা আছে এবং উনি বলেছেন যে এই যে আমাদের যে ইলেকশন শিডিউল, এর মধ্যে ওনারা ফোর্স দিতে অপারগ, পুলিশ ফোর্স ওনারা দিতে পারছেন না। যেহেতু ফোর্স দিতে পারছেন না, আমরা ইলেকশন করতে পারবো না। সেই জন্যে আবার গার্জেনদের পুনরায় নোটিশ দিয়ে আমরা জানালাম যে আমরা এখন আপাতত ইলেকশন করতে পারছি না, আপাতত ইলেকশন করা যাচ্ছে না। এবার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমরা আমাদের যে হায়ার অথরিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, সেই মাদ্রাসা এডুকেশন আমরা জানাবো। তা তেনারা যেরকম পরামর্শ দেবেন আমরা সেই রকম পরামর্শ মেনে চলব। আমাদের কমিটির মেয়াদ সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত আছে। আমরা তার 2 মাস আগে ভোট করার নিয়ম আমরা 20 জুলাই করেছিলাম। এটা যখন ভেস্তে গেল, তাহলে আমরা এবারে পরবর্তীকালে কী করব না করব, মাদ্রাসা বোর্ড যেমন আমাদের পরামর্শ দেবে আমরা সেই মতো চলব।